হ্যালো বন্ধুরা, মোস্ট ওয়েলকাম ডিপিসি ইংলিশ চ্যানেলে। চলে এলাম বেসিক ইংলিশ গ্রামার নিয়ে। তো আজকে টপিকটি হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কি বা সাবজেক্ট কাকে বলে? একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বা অন্য কথায় কর্তা বলে। তাহলে আমরা কি জানলাম? সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যে কাজটি করে। অন্যদিকে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বা অন্য কথায় বেঁধেও বলে। তাহলে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে, যা কিছু এ টু জেড যা কিছু বলা হোক না কেন তাকেই প্রেডিকেট বলা হচ্ছে। এবার আমরা সাবজেক্টের বিশ্লেষণ ও প্রেডিকেটের বিশ্লেষণ উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, একটি সেন্টেন্সের প্রধান দুটি পার্ট, একটি হচ্ছে সাবজেক্ট ও দ্বিতীয়টি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট যা মূলত নাউন বা প্রোনাউন নিয়ে গঠিত। নাউন হচ্ছে নাম, আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটি ব্যবহার করা হয়। আর প্রেডিকেট এটি মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন নিয়ে গঠিত। যদি উদাহরণ হিসেবে বলা হয়, হি মেক আ হোমওয়ার্ক, এখানে হি হচ্ছে সাবজেক্ট আর মেক আ হোমওয়ার্ক এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। এবং দ্বিতীয়ত রয়েছে দে আর প্লেয়িং ক্রিকেট, এখানে দে হচ্ছে সাবজেক্ট আর প্লেয়িং ক্রিকেট এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। এবার 3 নম্বর উদাহরণে রয়েছে দ্য ওল্ড ম্যান ইজ ফেন্টিং উইথ হাঙ্গার। দ্য ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ ফেন্টিং উইথ হাঙ্গার এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। মিতা অ্যান্ড মিনা এক্সপ্রেসড দেয়ার ডিফারেন্ট ওপিনিয়ন্স, এখানে মিতা এবং মিনা এখানে দুটো সাবজেক্ট। মিতা এবং মিনা এক্সপ্রেসড দেয়ার ডিফারেন্ট ওপিনিয়ন, মিতা অ্যান্ড মিনা হচ্ছে সাবজেক্ট আর এক্সপ্রেসড দেয়ার ডিফারেন্ট ওপিনিয়ন্স, এই যে তাদের যে আলাদা আলাদা মতামত এই পুরো কথাটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে এবার আমরা জানবো আইডেন্টিফাইং দ্য সাবজেক্ট, সাবজেক্ট চেনার উপায়। আমরা তো সাবজেক্ট কাকে বলে জানলাম, অ্যাকচুয়ালি কাকে বলে জানলে চেনার উপায় সে জানতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট কোনটি সেটা চিনতে গেলে যখন আমরা ভার্বকে কাকে বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বা যে ওয়ার্ডটি পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে কি বলা রয়েছে? সুলতা ব্রট ফিউ ডলস, সুলতা কিছু পুতুল কিনেছিল। তাহলে ভার্ব হচ্ছে ব্রট, তাহলে আমি যদি ব্রটকে প্রশ্ন করি কি কিনেছিল, কে কিনেছিল, সুলতা কিনেছিল, উত্তর পাচ্ছি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সুলতা। সেকেন্ড রয়েছে হি নোজ অল ম্যাটার, সে সমস্ত ব্যাপার জানে। কে জানে সমস্ত ব্যাপার? যদি আমি কে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটা হচ্ছে হি, সে জানে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে উদাহরণ হিসাবে আমরা বুঝে নিলাম যে সাবজেক্টকে কিভাবে চিহ্নিত করব। তাহলে আমরা যখন সাবজেক্ট চিহ্নিত করতে পারবো তখন আমরা অটোমেটিক্যালি প্রেডিকেটকে বুঝতে পারবো। সাবজেক্ট চিহ্নিত করতে পারলেই তো তার বাদবাকি পুরো অংশটাই প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্টও চিহ্নিত করতে পারলাম এবং প্রেডিকেটও চিহ্নিত করতে পারলাম। যাই হোক, আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি এই পর্বটি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটি বিশেষ অনুরোধ, যদি ভিডিওর মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।